বাবুল, হাসপাতালের মতো এমন গুরুত্বপূর্ণ জায়গায় লিফট নষ্ট থাকছে, এ বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে এবং আর কি কি সংকট রয়েছে এই হাসপাতালে? মুন্নি, কর্তৃপক্ষ যেটি বরাবরই বলে থাকেন যে লিফট রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করে থাকে গণপূর্ত বিভাগ। তারা এই যখন লিফট অচল হচ্ছে তখন তারা গণপূর্ত বিভাগকে মৌখিকভাবে বলছে এবং চিঠিও দিচ্ছে, কিন্তু তারপরেও আমরা দেখছি এবং আপনিও প্রতিবেদনটিতে যেমনটি শুনেছেন যে বছরের বেশিরভাগ সময় জুড়ে সেই লিফটগুলো অচল থাকে এবং প্রতিদিনই এই অচল অবস্থার সৃষ্টি হচ্ছে, আটকা পড়ছে। এবং বিশেষ করে যেহেতু নতুন আটতলা ভবনে বেশ কিছু শিশু ওয়ার্ড, হৃদরোগ বিভাগের ওয়ার্ড, নিউরো সার্জারি ওয়ার্ড, এরকম বেশ কিছু ওয়ার্ড থাকা, আসলে গুরুত্বপূর্ণ ওয়ার্ড থাকা, লিফটের কোনো বিকল্প নেই, অর্থাৎ সিঁড়ি বেয়ে এসব রোগীকে উঠা একেবারেই অসম্ভব। যে কারণে প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটছে এবং লিফটে আটকা পড়ে একটি উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। বিশেষ করে শিশুদের যখন এই লিফটে আটকা পড়ে তখন আমরা দেখেছি তার স্বজনদের মধ্যে অনেকটাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। আর গণপূর্ত বিভাগ যেটি বলছে যে তারা এই সমস্ত লিফট মেরামতে প্রতি বছর প্রায় 1 কোটি টাকার কম বেশি বরাদ্দ পেয়ে থাকেন, সেই টাকা দিয়েই আসলে মূলত এই লিফট গুলা মেনটেনেন্স করে থাকেন। কিন্তু যেটি অভিযোগ করেছে যে যারা এই লিফট ব্যবহার করে রোগী এবং স্বজনেরা, তারা বলছেন যে গণপূর্ত বিভাগের গাফিলতির কারণে লিফটের এই অচল অবস্থা। আপনি জানেন যে 2013 সালে যখন নতুন আটতলা ভবনে এই 7টি লিফট স্থাপন করা হয়, সর্বশেষ 2টি লিফট স্থাপন করা হয়েছে গত 2022 সালে। এরপর থেকে এই 2টি লিফট আসলে ব্যবহার করতে পারেনি, কারণ এটি স্থাপনের পর থেকেই লিফটগুলো আসলে কার্যত অচল হয়ে রয়েছে এবং আজকে পর্যন্ত সেই লিফট আসলে সচল তারা করতে পারেনি। তো যেটি পুরনো হাসপাতালের যে সমস্ত লিফট রয়েছে সেগুলোতেও একাধিক লিফট প্রায় বিকল হচ্ছে। তো এইভাবে যে বিকল অবস্থা থাকছে, আসলে স্থায়ী এবং কার্যকর ভাবে কোনো পদক্ষেপ কিন্তু যারা রোগী এবং স্বজন রয়েছেন তারা আসলে দেখতে পাচ্ছেন না। তো হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বরাবরই বলে যে আসলে সেটি মেনটেনেন্স করার দায়িত্ব গণপূর্ত বিভাগের। এইভাবে তারা যে সবসময় দায় এড়িয়ে থাকেন, এটি আসলে রোগীদের আসলে এক ধরনের ভোগান্তি এবং তাদের একটি অসহায়ত্ব অবস্থায় তারা সিঁড়ি ভেঙে এই হৃদরোগের এবং যারা অন্যান্য শিশু বিভাগের যারা রোগী রয়েছে, ডায়ালাইসিস বিভাগের রোগী রয়েছে, তাদেরকেও সেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন।